নজর রাখবো বীরভূমে দুবরাজপুরে লোকপুরে অবৈধ পেট্রোল পাম্পের হদিশ, যেখানে হদিশ পেয়েছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 2 মাস ধরে এই অবৈধ পেট্রোল পাম্পটি চলছে বলেও খবর। তবে আধিকারিকদের কাছে খবর যায়, আধিকারিকদের দেখে পালিয়ে গেলেন পেট্রোল পাম্পের কর্মীরা। পুলিশের নজরে নিয়ে কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস এই অবৈধ কারবার চলছে, অবৈধ পেট্রোল পাম্পটা চলছে, এটাও এখন প্রশ্ন উঠছে। বীরভূমের দুবরাজপুরে লোকপুরে অবৈধ পেট্রোল পাম্পের হদিশ। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের দেখে পাম্পের কর্মীরা যারা তারা পালিয়ে গেল। একবার ছবি দেখাই এই অভিযান। এই পেট্রোল পাম্পটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল বলে অভিযোগ উঠে আসছে বীরভূমের দুবরাজপুরের লোকপুরে। ফোন লাইনে ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ভোলানাথ, 2 মাসেরও বেশি সময় ধরে এই পেট্রোল পাম্পটি চলছিল, কিন্তু অবৈধভাবে চলছিল। কি করে সম্ভব হলো? এই অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এটাই প্রশ্ন যে একদম লোকপুর থানার সামনে যে অবৈধভাবে পেট্রোল পাম্প চলছিল, সেটা কিভাবে চলছিল, কার মদতে চলছিল, কিভাবে চলছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ গতকালকে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যখন অভিযানে যায়, তখন দেখা যায় যে লোকপুর থানার সামনে প্লাস্টিক দিয়ে ঢাকা একটি পেট্রোল পাম্প চলছে, যে পেট্রোল পাম্পে অবৈধভাবে চলছে। এবং সেই সময় হানা দিলে সেখানকার যে কর্মী ছিল, সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সেই পাম্পটাকে সিল করে দেয় এবং সমস্ত বিষয়ে লোকপুর থানাকে জানানো হয়। এবং এই পাম্পের যে মালিক, তার নামে একটা অভিযোগ করা হয়েছে। যদিও এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং লোকপুর থানা পুলিশ। তবে এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনা বা এই যে অবৈধভাবে যে পেট্রোল পাম্প চালাবে, তার যে মালিক এবং কর্মচারী, কাউকে কিন্তু আটক বা গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের সামনে অবৈধভাবে যে কারবার কিভাবে এতদিন চললো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পুরোতে একটা বিষয়টা জানি, কারণ আধিকারিকরা যখন পৌঁছলেন পেট্রোল পাম্পে কর্মীরা তারা পালিয়ে গেছেন বলে যে অভিযোগটা অন্তত উঠছে, কারোর সঙ্গে কথা বলা গিয়েছে? অর্থাৎ এই পেট্রোল পাম্পে কর্মীরা তারা কি জানাতে পারছেন, কেন, কার মদতে, অর্থাৎ এই পাম্পের মালিককে, আর কি কি খোঁজ পেলেন আধিকারিকরা? দেখো, আধিকারিকরা কিন্তু এই পাম্পের এই যে অবৈধ কারবারের যে মালিক, তার নাম পেয়েছে এবং তার খুঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি যে দুবরাজপুরেও কিন্তু একই ঘটনা ঘটেছে। সেই দুবরাজপুরেও কিন্তু থানা এলাকায় একটি পেট্রোল পাম্প চলছিল, সেখানেও কিন্তু অবৈধভাবে পেট্রোল পাম্প চলছে। এই অবৈধ পেট্রোল গুলো কোথা থেকে আসছে এবং কিভাবে চালাচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এবং তারা কিভাবে এই ব্যবসা করতে পারছে, এবং যেখানে রাজ্য পুলিশের দেখার কথা, সেখানে তাদের নাকের ডগায়, পুলিশের নাকের ডগায় যে এইভাবে ব্যবসা চলছে, তারা কি পুলিশ জানতো না? এই অবৈধ কারবারের সঙ্গে জড়িত তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে। যদিও তার নাম জানা গেছে, তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারে। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আরো অভিযান চালাবে বিভিন্ন জায়গায়। এই ধরনের অবৈধ পেট্রোল পাম্প কোথায় কোথায় আছে, সেই বিষয়ে কিন্তু তারা আপাতভাবে কি এই পেট্রোল পাম্পটা সিল করে দিয়েছেন আধিকারিকরা? একদম, এই পেট্রোল পাম্পটা সিল করে দিয়েছে এবং এর পেট্রোল পাম্পের মালিকের নামে একটা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটা অভিযোগ দায়ের করেছে। লোকপুর থানাকে জানানো হয়েছে এবং লোকপুর থানা পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। বেশ, আমাদের নজরও থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ জানাই ভোলানাথকে।